নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, যদি কোনো সাধক কুণ্ডলিনী জাগরণ করবার প্র্যাকটিস করছে বা বেশ কিছু মাস ধরে ধ্যান সাধনা করে চলে আসছে, তো নিশ্চয়ই তার কুণ্ডলিনী জাগরিত হওয়ার পথে অগ্রসরও হচ্ছে। কিন্তু সাধারণত এই বিষয়ে সাধক অনভিজ্ঞ থাকার দরুন সে কিছু বুঝে উঠতে পারে না। শরীরে বিভিন্ন স্থানে নানান রকমের পরিবর্তন হচ্ছে, সেসব কিছু সাধক অনুভব তো করতে থাকে বটে, কিন্তু সে কনফিডেন্ট থাকে না যে এসব কুণ্ডলিনী জাগরণ হওয়ার কিছু বিশেষ ক্রিয়া ও প্রতিক্রিয়া। তাহলে আসুন বন্ধুরা, আজ আমরা জেনে নেব যে যদি কোনো সাধকের কুণ্ডলিনী জাগরিত হতে চলেছে, তো সে কিভাবে কনফার্ম করে নেবে যে শিওর তার কুণ্ডলিনী জাগরণ হচ্ছেই হচ্ছে। সাধক যে প্রথম অনুভব করে থাকে সেটা হচ্ছে সবচেয়ে প্রথম চক্র, যাকে মূলাধার চক্র বলা হয়। সেখানে এক বিশেষ প্রকারের গরম ভাবের আভাস সে পেয়ে থাকে। মাঝে মধ্যে সেখানে একটু টানও পড়ে, কিন্তু এতে ঘাবড়াতে নেই। এই লক্ষণের মানে হচ্ছে যে মূলাধার থেকে ঊর্জা উপরে উঠছে, অর্থাৎ স্বাধিষ্ঠান চক্র জাগৃত হতে চলেছে। কেননা মূলাধারের পরে তো স্বাধিষ্ঠান চক্র আছে। এবার মূলাধার থেকে আস্তে আস্তে ঊর্জাটা স্বাধিষ্ঠান চক্রের দিকে যাচ্ছে, আর যাতে স্বাধিষ্ঠান চক্রে গিয়ে তাকে জাগৃত করা হবে এই ঊর্জার দ্বারা। আবার সাধক এটাও অনুভব করে যে শির দাঁড়াতে মনে হয় যেন সারি সারি পিঁপড়ে উপরের দিকে চড়ছে। গোটা শরীর তখন শিরশির করে ওঠে, কিন্তু এটাও হচ্ছে মূলাধার থেকে উপরের দিকে ঊর্জা ওঠার লক্ষণ। এটা যদি প্রায় প্রায় সব সাধকদের সাথে হয়েই থাকে। এটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে এখনো কোনো ক্রিয়া হচ্ছে না। কেননা এটা একটা খুবই বিশেষ লক্ষণ, যার দ্বারা কুণ্ডলিনী জাগরণ কতটা হয়েছে বা কিভাবে ঊর্জা উপরে উঠছে এটা বোঝা যায়। এক প্রকারের এটা মাপদণ্ড যদি বলি তো ঠিক হবে। এই লক্ষণটির দ্বারা কুণ্ডলিনী জাগরণের ব্যাপারটা খুব সুন্দরভাবে ক্লিয়ার হয়ে যায়। এখানে আরও একটা কথা, যেটা কি আমার দৃষ্টিতে ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সাধকের ধ্যান সাধনা চলাকালীন তার শরীরের মূলাধার এরিয়াতে আপনি আপ মূলবন্ধ উড্ডয়ন বন্ধ হয়ে যায়। এর মানে হচ্ছে চক্রের ঊর্জা যেগুলো উপরে উঠে যাচ্ছে সেটা আর নিচে পড়বে না। আশা করব এটা আপনারা বুঝতে পারছেন। আমি এর বিষয়ে আমার পূর্বের কতগুলো ভিডিওতেও বলেছি। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ন্যাচারাল লকিং সিস্টেম। এই মূল বন্ধু ক্রিয়া দ্বারা ঊর্জা স্খলিত হতে পারে না। এরপরেই ঊর্জা মণিপুর চক্রের দিকে উপরের দিকে ঊর্জা ওঠার লক্ষণ, আর সেই চক্রে গিয়ে আবার তাকে অ্যাক্টিভ করাও আরম্ভ করবে। এইভাবে ঊর্জা ক্রমশ উপরে উঠতে থাকে। এরপর আরও একটি বিশেষ লক্ষণ হচ্ছে শ্বাস প্রশ্বাসের গতি। আপনারা কখনো কি লক্ষ্য করেছেন যে ধ্যান করবার এক গভীরতম পর্যায়েতে শ্বাস প্রশ্বাস ক্রিয়া একদম স্লো হয়ে যায়, শিথিল পড়ে যায়? এটাও কিন্তু কুণ্ডলিনী জাগরণের লক্ষণ। এতে ভয় পেতে নেই, কিন্তু এটা হবেই। তাহলেই বুঝবেন যে আপনার ধ্যান কত গভীরভাবে ঠিক মতো হতে চলেছে। এরপর আরও একটি মজাদার লক্ষণ হচ্ছে যে সাধক স্টেপ বাই স্টেপ উপরে ঊর্জাকে উঠাবার জন্যে যে চক্রে এসে থেমেছে আর সেই চক্রের ধ্যান করছে, তো এই সময় ঠিক এই সময় এখানে এক সময় হঠাৎ এই হবে যে চক্রটি চমকপ্রদ আলোময় হয়ে উঠবে। এই সময়টাও কিন্তু সাধক ভয় পেয়ে যায়। সাধক ভাবে কি আমার আইসাইট খারাপ হয়ে গেল না তো? সে সঙ্গে সঙ্গে চোখ খুলে দিয়ে চোখে জলের ঝাপটা দিয়ে থাকে। কিন্তু বলে দিই যে এই হঠাৎ আলো দেখাও কিন্তু কুণ্ডলিনী জাগরণের ক্রিয়া থাকে। যখন এই ঊর্জা ক্রমশ আস্তে আস্তে উপরে উঠে হৃদয় চক্রে এসে দাঁড়ায়, তো সাধকের মন পরিবর্তন হতে থাকে। সেটাই তো আসল বাবা। এ সারা জীবনে মনই তো আসল। যে মনকে ঠিক মতন বুঝে নিল, তার আর কি কষ্ট, তার আর কি ভয়। আচ্ছা, সেই সাধকের
যখন এই হৃদয় চক্র জাগৃত হয়, সে অনেক শান্ত, দয়াবানও হয়ে যায়। পশু পাখি মানুষ জীব জন্তু প্রত্যেকটি জিনিসের প্রতি তার সমান ভাব হৃদয় জেগে ওঠে। সে সবাইকে সমানভাবে দেখা শুরু করে। তার মনে বিশুদ্ধ প্রেম জেগে ওঠে। এরপরে যদি ত্রিকুটি, যাকে আজ্ঞাচক্র বলা হয়, সেখানে যদি যদি দপদপ করে ও তার সাথে যদি সাধক ধ্যানে আলো দেখতে পায়, তো ভেবে নিতে হবে যে এবার পথের প্রায় প্রায় সব বাধা কেটে এসেছে। আর যদি সহস্রার চক্র ভাইব্রেট করা আরম্ভ করে, তো খুশি হওয়ার দরকার যে সাধক যা চেয়েছে শিওর তা পেতে চলেছে। এটা হচ্ছে কুণ্ডলিনী জাগৃত হওয়ার 7টি লক্ষণ। বন্ধুরা, মা কুণ্ডলিনী যখন কোনো সাধকের উপর কৃপা করেন, তখন তার কুণ্ডলিনী জাগরণ হয়। মা কুণ্ডলিনী জেগে উঠলেই সাধকের কুণ্ডলিনী জাগরণ তিনি করিয়ে দিয়ে থাকেন। এ তো মায়ের কৃপা। আশা করব বন্ধুরা, আজকের এই বিষয়টি আপনাদেরকে নিশ্চয়ই ভালো লেগেছে। আপনারাও এই লক্ষণগুলো দেখে নিজেদের টেস্ট করে নিতে পারেন যে আপনাদের কোন কোন চক্রটা অ্যাক্টিভ হতে চলেছে। যারা ঠিক মতন ধ্যান করছেন তাদের এসব লক্ষণ তারা দেখতে অবশ্যই পাবেন। বন্ধুরা, এখানে আরও একটি কথা জানাতে চাইব, যখন ঊর্জা বিশুদ্ধ চক্রে এসে দাঁড়ায়, তখন কিছুদিনের জন্য সাধকের মনে হয় তার গলায় কিছু আটকে রয়েছে, অথচ কিছুই থাকে না। এ তো অদৃশ্য ঊর্জার খেলা। কারো কারো একটু ভোকাল কর্ড চেঞ্জ হয়ে যায়, যার ফলে তার গলার স্বর সামান্যভাবে বদলেও গিয়ে মধুর হয়ে ওঠে, আর তার কথাবার্তাতে মিষ্টি ভাব শোনা যায়, ভীষণ ভালো লাগে শুনতে। অনেক সময় তার বলা কথাগুলো সত্য হয়ে যায়। হ্যাঁ না, কত আশ্চর্যের কথা। তাহলে আজ এই পর্যন্ত। আমি আবার আসবো কিছু নতুন তথ্য নিয়ে, কিছু নতুন বিষয় নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন। জয় রঘুনাথজি।